রাগ নিয়ন্ত্রণ একটি শিক্ষামূলক গল্প আমি আপনাদের শোনাবো, যেটি শুনলে আপনারা আপনাদের যে কোনো রাগ খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। খুব ছোট একটি ছেলে প্রচণ্ড রাগী ছিল। সে খুব সামান্য কারণেই রেগে যেত। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটি বাগানে গিয়ে 37টি পেরেক মারতে সক্ষম হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল। তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যা ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ ছিল। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলবে। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে যতগুলো পেরেক লাগিয়েছিল সবগুলো পেরেকই তুলে নিতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে সে পেরেক লাগানো বাগানে গেলেন এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছো। কিন্তু তুমি দেখো, প্রতিটা কাঠের পেরেকের গর্তগুলো এখনো কিন্তু রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে তুমি যেন একটি পেরেক ঢোকালে এবং পরবর্তীতে যদি তুমি তোমার কথা ফিরিয়ে নাও তখনও তার মনে ঠিক এমন একটা আঁচড় থেকে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়। তো দর্শক, এই ভিডিও থেকে একটি কথাই আমরা শিখতে পারি, সেটি হচ্ছে যে আপনি কাউকে ছোট করে বা রাগ করে একটি কথা বললে সেটি তার মনে এমনভাবে গেঁথে যায় যে এক সময় আপনি ভালো হয়ে গেলেও তার মনের সেই ক্ষতটা কখনো মোছা যায় না। তাই আমরা সবাই চেষ্টা করব যে রাগ দেখিয়ে কখনো কোনো কাজ করব না। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।